তাহলে আমি ঢাকা চলে গেলাম, বাড়িতে দেখে শোনা থাকো, আর সময় মতো আমি কল দিবনি এবং টাকা পয়সা যদি পাঠাই দেবনি, কারণ টাকা গেতেছি কোন সময় কোন চাকরি হবো কি না সেটাও আমি জানি না। তুমি চিন্তা করো না, ভালো মতোই থাকুন। শোনো, তুমি ঢাকা যায় আমাকে কিন্তু একটা ফোন দিও মনে কইরা, আবার ভুলা যাও না আমার কথা। তোমার তো আবার কিছু মনে থাকে না, সমস্যা তো তোমার নিয়ে, বুঝো নাই? বারবার কইলাম আমাদের গ্রাম বাড়িতে অনেক কাজ আছে, কত জমিন পড়ে রয়েছে, তুমি এখানে কৃষিকাজ করতে পারতো না? না, চাকরির জন্য পাগল হয়ে গেছো, কি আর করা। তোমার মন যখন ছুটছে ঢাকার দিকে, তাহলে যাও, দেখে শুনে যাও, সাবধানে থাইকো, নিজের প্রতি খেয়াল রাখো, ঠিক আছে? গ্রামের মানুষ গ্রামে তো ভাত পায় না, আমরা কীভাবে কাজ করবো ভাত পাবো? সেই জন্য শহরে যায় দেখি বড় ধরনের কোনো চাকরি বাকরি পাওয়া যায় নাকি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এত রাগ হও কি লেগা? আমি রাগ আর করে রইলাম, কারণ আমাকে তো সংসার চালাইতে যা করা লাগে আমরা তো তাই করবো। কারণ আমরা যদি বাইরে যাওয়া লাগে, আমার প্রয়োজন পড়লে আমি বাইরেও যাবো। ঠিক আছে, এত রাগ হওয়ার দরকার নাই, তুমি যাও, ঠিকঠাক মতো যাই, আমার কিন্তু ফোন দিও। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকো আর সংসারটা দেখে শুনে রাখো। আমি যতদিন না আসা পর্যন্ত একটু ভালো নিজের যত্নটা নিও। আচ্ছা ঠিক, তোমার নিজের প্রতিও খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাওয়ার পরে কয়েকটা দিন খবর নিল, 3টা মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন দেওয়া নাই। এই যে ট্রাই করি ফোনে, পাই না তারে। এই আজকে ফোন দিদি পাওয়া যায় কিনা। ফোনই তো ধরে না, বুঝলাম না কি হইল, কেমনি এই সংসারটা চালাই, আর কোনো জ্ঞান বুদ্ধি আছে? ওই ঢাকা গেলে টাকা ইনকাম করবো অনেক, সংসারে কোনো অভাব থাকবো না, অথচ ঢাকা যায় 2-1 দিন আমার খবর নিচ্ছে, তার কোনো খোঁজ খবরই নাই। 3টা মাস কেমনে এই সংসারটা আমি চালাই? হ্যাঁ, এটা কোনো বুদ্ধি জ্ঞানের কথা ওনার? কি হইলো, ওনার কোনো অসুখই হইলো না কোনো কিছু ক্ষতি হইলো? আমি তো কিছু বুঝতেছি না কি এমন হইলো যে আমার কোনো খোঁজ খবর নেয় না, কোনো টাকা পয়সাও পাঠায় না। এমনি করে কি সংসার চলবো? আর না খায় কত খান, এই বাড়ি ওই বাড়ি ধার করে করে চলতেছি 3টা মাস ধরে। মানুষ তো আশায় আশায় দিতেছে যে আজ খাইবো কাল খাইবো, সবসময় কি মানুষের বাড়ি থেকে চায় না খাওয়া যায়? কি করবো আমি? আমার অনেক কিছু ভালো লাগছে, চিন্তা ভাবনা প্রায় মানুষই কইছে তোর জামাইরে ঢাকা পাঠাইছে, ঢাকা গেলে তোর জামাইও স্বার্থপর হয়ে যাবো। অনেকের জামাই এরকম হয়েছে, সত্যি তৈল। আমি কারো কথা বিশ্বাস করলাম না, অথচ তার কথা বিশ্বাস করে তার ঢাকা পাঠালাম, আর এর কোনো খোঁজ খবরই নাই। এই কারোর দিয়ে খোঁজ খবর নেওয়া যায়, একে একে আমি কইতে বাড়িতে বউডা রাখে আসলাম, ঢাকা আসলাম চাকরি করার জন্য, চাকরি তো পেলাম না। শেষ সময় রিক্সা গ্যারেজ থেকে ভাড়া নিয়ে রিক্সা চালাই, যাত্রীও নাই, ফাইভ জি টাকা দেই না, অনেকদিন থেকে ফোন দেই না, কি অবস্থা। যাবেন কোনাবাড়ি? হ্যাঁ ভাই, কোনারে যাবেন? কোনাবাড়ি যাবেন? হ্যাঁ গেলে উঠেন, শরীরটা বেশি ভালো নাই। হ্যাঁ। এই যে তুমি যে আমার সেই থেকে হারাইতেছো, কিন্তু কই নিয়ে যেতেছো এটা তো বলবা না। সামনে তো আমার বাড়ি নিয়ে যাচ্ছে। এই শুনো, তুমি সেই থেকে বলতিছো যে এই সামনে এই সামনে এই সামনে, আমি আর পারতেছি, আমার সত্যি পা অনেক ব্যথা করতেছে। একটু হাইটা গেলে আমার বাড়ি, এখানে তো গ্রামের রাস্তা, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। চলো তাড়াতাড়ি আমার বাড়ি অল্প একটু রাস্তা। ঠিক আছে চলো, আমি আর পারতেছি না। চলো। দেখছো আমাদের গ্রামটা কত সুন্দর। হ্যাঁ, তোমাদের গ্রামটা অনেক সুন্দর আর আমার অনেক পছন্দ হয়েছে।
আমি তো ভাবছি আর ঢাকায় যাবই না, শুধু তোমার সাথে গ্রামেই থেকে যাব। আমাদের গ্রামটা এমনিতেই দেখতে অনেক সুন্দর। তো তুমি যেহেতু ঢাকা থেকে আসছো, তোমাকে আর ঢাকা যাইতে হবে না, এই গ্রামে থেকে যাও আমার বাড়ি। সুতরাং ঢাকা যাওয়ার কোনো চাকরি বাকরি করতে হবে না। হ্যাঁ, আমি তো আর ঢাকা যাবই না, আর আমার স্বামীটার সাথে এখানেই থেকে যাব। আচ্ছা চলো। ঠিক আছে বাবা, চলো এখন বাড়িতে যাই, বাড়ির সামনেই। মিশো মিশো, দেখো কাকে নিয়ে আসছি। তুমি আসছো? বান্ধবী তুই, কতদিন পর তোরে দেখলাম, কি হলো তুই এভাবে তাকায় আছিস কেন? আরে মিশু, এটা তোমার বান্ধবী? না কিছু না, তুই আমার বাড়িতে, তাও ওনার সাথে। হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। আর তুই এই বাড়িতে? উনি তোর আমার হাজবেন্ড। হাজবেন্ড? হ্যাঁ, তোর হাজবেন্ড কই? তোর হাজবেন্ডের ডাক দে। আমার হাজবেন্ডকে ডাক দিব? সে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। মানে কি, সে তোর হাজবেন্ড? সে না আমারে বলছে সে কখনো বিয়ে করে নাই। হ্যাঁ, ঢাকা শহর গেছে না, এখন মুখোশ পাল্টাইছে, বিয়ে করবে কিভাবে? এখন উনি যুবক হয়ে গেছে, বুঝো নাই? আরে 3টা মাস ধইরা সে ঢাকা গেছে, আমার কোনো খোঁজ খবরও নেয় নাই। আর তাও আবার আমার বান্ধবীকে বিয়ে করে তুমি বাড়িতে নিয়ে আসছো। তুমি শেষমেশ আমার বান্ধবীকে আমার সতীন করলা। ছি! তুমি কি আমাকে কখনো বলছো আমার বান্ধবী আছে ঢাকা শহর থাকে? এই যে শোনো, তুমি আমারে কি বলছিলা যে তোমার বাড়িতে কেউ নাই, তুমি একা, তোমার বাবা মা অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, তোমার বাবা মাকে তো দেখতে পারতেছি না। আর তুমি আমারে কি বলছিলা যে তুমি বিয়ে করো নাই? তাহলে এটা কে? আমার বান্ধবী। আমি যদি জানতাম যে আমার বান্ধবীর স্বামী তুমি, তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। তুমি তো আমারে ঠকাইছো, তোমার বউকে পর্যন্ত ঠকাইছো। আমি তো তোমার জীবনে আসছি মাত্র 15 দিন হচ্ছে, 15 দিন হচ্ছে আমাদের বিয়ে হওয়া। আর আমার বান্ধবী, ওর তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে। ওর সাথে আমার অনেকদিন ধরে যোগাযোগ নেই, আমরা অনেকদিন থেকে আলাদা হয়ে গেছি। আমি যখন ঢাকাতে যাই, তারপর থেকে ওর সাথে আমার যোগাযোগ নাই। আমি জানতামও না যে তুমি ওর হাজবেন্ড আর ও তোমার বউ। আমাকে মাথায় কাজ করতেছে না, তোমার যে কি বলবো। আর শোনো, আমি ভুল করে ফেলছি। আর বান্ধবী, আসলে না, আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোর সংসার তোরই থাকবে, আমার চাই না আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাক। দেখ বান্ধবী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোর সংসারে থাকতে চাই না। আমি আমার মতো আবার চাকরি করে খাবো। না বান্ধবী, তোর কোনো ভুল নাই। ভুল হয়েছে এই লোকটার। এই লোকটা তোর না জানায় বিয়ে করছে। তোর কিসের ভুল? আমি তো তোর ভুল দেখি না। শোন, একজনের ভুলের জন্য তুই কেন শাস্তি পাবি? তুই এইখানেই থাকবি, তুই কোথাও যাবি না। তুই আমার বান্ধবী হস, সতীন হইছিস, তা কি হয়েছে? আমরা 2 বোন হয়ে মিলে থাকবো। এই যে ধরো ব্যাগটা নাও। যেহেতু তোমরা দুইজন বান্ধবী সতীন হয়ে মীমাংসা হইলা, এই জন্য আমার অনেক টেনশন মুক্ত হয়ে গেল। আমি আর কোনো টেনশন নাই, চলো আমরা ঘরে যাই। তো আমরা আসো আসো, হইছে অনেক কথা। চলো।